আমাদের ভারতীয়দের প্রাচীন কাল থেকে হাত জোড় করে নমস্কার করার একটা রীতি আছে। কিন্তু জানেন কি এই রীতি কিভাবে এলো? এটার ইতিহাসই বা কি এর পেছনে? শুভ সন্ধ্যা, আমি সুপ্রতীক। আজকে আমরা এই প্রণাম করা বা হাত জোড় করে নমস্কার করার যে কি ইতিহাস বা এই রীতি কিভাবে চলে এলো সেটা নিয়ে কথা বলবো। প্রথমেই আমরা বলে রাখি যে ভারতবর্ষে প্রাচীন কাল থেকেই হাত জোড় করে নমস্কার এবং প্রতি নমস্কার করার একটা রীতি চলে আসছে। শোনা যায় যে এই রীতি প্রায় সিন্ধু সভ্যতা আমল থেকে হয়ে অবিভক্ত ভারত হয়ে এখনের ভারতবর্ষেও এই রিচুয়াল বা এই প্রথা চলছে। আমরা যদি অন্য দেশগুলো দেখি বা অন্য কালচারগুলো দেখি, সেখানে কিন্তু হ্যান্ডশেক করা, হাক করা, গলা জড়িয়ে ধরার মতো একটা রীতি রয়েছে বা রেওয়াজ রয়েছে। বেসিক্যালি আমরা হাত জোড় কেন করি? আমরা গ্রিটিংস বা স্বাগতম জানাই এবং বিদায় নেওয়ার আগে। আমরা যদি ওয়েস্টার্ন সোসাইটিতে দেখি, ওখানে হ্যান্ডশেক করার রেওয়াজ আছে, ওখানে হাক করার রেওয়াজ আছে, কিন্তু আমাদের ভারতবর্ষে এবং ভারতবর্ষ থেকে অন্যান্য কিছু এশিয়ার দেশেও এই হাত জোড় করে নমস্কার করার রীতিটা চলেছে। এবারে আসা যাক যে এর প্রধান কারণ কি। আমরা যেটা করছি এখন সেটা কিন্তু একটা রিচুয়াল। আমি কারুর সাথে প্রথম গিয়ে দেখা করছি, তো তাকে আমি নমস্কার করে আমার ওয়েলকাম গ্রিটিংস জানাচ্ছি এবং সেও আমাকে প্রতি নমস্কার করে ওয়েলকাম গ্রিটিংস জানাচ্ছে। দ্বিতীয়ত, আমি যখন উঠছি তাকে ছেড়ে বিদায় নিচ্ছি, তখনও হাত জোড় করছি। এবারে আসি আমরা অবিভক্ত ভারত অনেক পুরনো সময় থেকে। আমরা সবাই জানি যে তখন ভারতবর্ষে এবং অন্যান্য জায়গায়ও জাত ব্যাপারটা খুব প্রকট ছিল। উঁচু জাত, নিচু জাত, এবং এই জাত ব্যাপারটা হয়েছিল অ্যাজ পার অকুপেশন। কর্মভিত্তি করে তাদের জাত তৈরি হয়েছিল। তাই ভারতবর্ষে আমরা সবাই জানি যে ওই সময় আমাদের জন্মের থেকে অনেক অনেক বছর আগে, যদিও এখন সেই প্রথা একেবারেই নেই, আইনসম্মতভাবেও নেই, তখন ছোঁয়াছুঁয়ির একটা ব্যাপার ছিল যে আমি অন্য জাতকে ছুলে আমার জাত চলে যাবে, বা অন্য জাত যদি আমি নিচু জাত হই সে আমাকে ছুলে সে বা কেউ একজন ছোট হয়ে যাবে। তার জন্যই প্রধানত এই হাত জোড় করে নমস্কার করা। এটার প্রধান কারণ হচ্ছে কন্ট্যাক্টলেস। আমাকে কেউ ওই সময় গ্রিটিং করবে, সে আমাকে দূর থেকে হাত জোড় করছে, কারুর সাথে কারুর ছোঁয়াছাই কোনো কিচ্ছু লাগছে না। এটা গেল নমস্কার করা। এবার আমি আসছি প্রণামের ব্যাপারে। আমরা জানি যে আমরা সবাই বলি হাত জোড় করে প্রণাম করছি। এবার আমি আসছি আমাদের যে ঈশ্বর চেতনা বা ভগবানকে যে প্রণাম জানানো। দেখুন, একটা কথা হচ্ছে, প্রথমে বলে রাখি, নমস্কার ইজ অ্যান এক্সচেঞ্জ অফ গ্রিটিংস বা শোয়িং আ জেস্টার টু গ্রিট সামবডি। আর প্রণাম করা মানে আমি কোনো একটা আর্জি জানাচ্ছি। প্রণামের প্রধান কারণ আমি একটা আর্জি জানাচ্ছি বা আমি আশীর্বাদ নিতে চাইছি কোনো আমার গুরুজনের বা ভগবানের, যাতে আমার ভালো হয়। তাই ঠাকুরকেও আমরা যে হাত জোড় করে প্রণাম করি বা নমস্কার করার যে রীতিটা, সেটার পেছনেও এই একই জিনিস। আমাদের ধোয়া কাপড় না পরে আমরা ঠাকুরের মূর্তি ছোবো না, আমরা ঠাকুরের আসন টাচ করব না। তো সেই থেকেই আমাদের দূর থেকে প্রণাম জানানো হাত জোড় করে, বা মাটিতে দূর থেকে মাথা ঠেকিয়ে কপাল ঠেকিয়ে প্রণাম করাটাও এইভাবেই রীতিটা এলো। এবারে আমরা আসি যে এই রীতিটা চলতে থাকলো। এখন তো আমরা সবাই হ্যান্ডশেকও করছি, অফিসিয়াল পারপাসে হোক, আমি আমার বন্ধুকেও হোক, কিন্তু এটা আমাদের বংশ পরম্পরায় না, এই হাত জোড় করে নমস্কার করাটা একটা ডিএনএর মধ্যে ঢুকে গেছে। তাই এই যুগে অনেক কিছুই আছে যেটা হয়তো এখনের জন্য প্রাসঙ্গিক নয়, কিন্তু বহু যুগ আগের যে নিয়ম ছিল সেই নিয়মের আমরা একটা রিচুয়াল ফলো করছি। আশা করি আপনারা সমৃদ্ধ হয়েছেন। আমাকে যদি কোনো সাজেশন দেওয়ার থাকে বা আপনার যদি কোনো মতামত থাকে এই নমস্কার করার ব্যাপার নিয়ে, আমাকে প্লিজ কমেন্টে জানাবেন। আপনাদের সবাইকে অনুরোধ করব যে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন। আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসব। সবশেষে মহান সত্যজিৎ রায়ের সিনেমায় একটি ছোট্ট ছড়া ছিল সৌমিত্রবাবুর মুখে, সেটা বলেই শেষ করব। 5 ভাই এক সাথ, মারছে ঘুষি খাচ্ছে ভাত, আরও 5 সাথে তার, কেমন আছেন? নমস্কার।